আমি একটা রুম ট্যুরের ভিডিও শেয়ার করার পর থেকে অনেকের অনেক ধরনের মেসেজ ও কমেন্ট এসেছে যে আপু এই বাসাটার ফুল ভিডিওটা আমাদের সাথে শেয়ার করো। তো চলো আজকে এই ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আমি আমাদের মেন গেটটা খুলতেই দেখতে পেলাম যে এই কুকারিস ক্যাবিনেট, আর এই কুকারিস ক্যাবিনেটটা আমি আমার নিজের পছন্দই করছি। আর এখানে একটা ওভেনও রাখছি, আর এর ভিতরে সব থালা বাসন সাজিয়ে রাখছি, বাট এখনও সব কিছু সাজিয়ে রাখতে পারে নাই, মানে সময় স্বল্পতার কারণে। এখন আস্তে আস্তে করে সব কিছু সুন্দর করে রেডি করব, তারপরেও আপনাদের অনুরোধে এই ভিডিওটা শেয়ার করছি। আর সিলিংটাও সুন্দর করে ডেকোরেশন করা, আমার ডাইনিং স্পেস আর লিভিং এরিয়া দুইটাই একসাথে করা। সোফার ব্যাক সাইডে আমি সব মিরর লাগিয়ে নিয়েছি, কারণ আমার মিরর খুবই পছন্দ আর আমি মিররে পিকচার উঠাতে খুবই ভালোবাসি। এখানে টিভি ক্যাবিনেটটা করছি, বাট টিভিটা এখনো আনা হয়নি। এটাও আমার নিজের পছন্দই। বেসিং কর্নারটা করে নিয়েছি সুন্দর করে, বেসিংয়ের যে মিররটা আছে সেটাতেও লাইট জ্বলবে। আর এখানে আরেকটা ঝাউবাতি দিয়ে দিয়েছি। সব কিছু মিলেই এখানে যা যা আছে সব কিছু আমার পছন্দ করা। এটা হচ্ছে কমন বাথরুম। আর এখন চলুন আর একটা রুমে যাই। এই যে আমার মেয়ের রুম, আসলে আমার মেয়ের পছন্দই এই রুমের কিছু ফার্নিচার করা হয়েছে। এখানে একটা জিনিস বেমানান হয়ে গেছে, বাট ওটা পরে চেঞ্জ করে নিব। এখানে টেবিলও রাখছি তার পড়াশোনার জন্য, আর সিলিংটা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। তবে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখন এই যে রুমের ফাইনাল লুকটা দেখে দিলাম। এই খাটটা কিন্তু আমার মেয়ের খুব শখের। তারপরে চলে আসলাম মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা, সেটা হচ্ছে কিচেন রুম। এখানে কিচেন রুমটা আমি সুন্দর করে বক্স দিয়ে আটকে নিয়েছি, আর এক একটা করে গ্লাস বসিয়ে নিয়েছি যেন আমার সব কৌটাগুলো রাখতে অনেক ভালো হয়, মানে বাইরে যেন কোনো কিছু অগোছালো হয়ে না থাকে। দেখুন এটার লুকটা কেমন আসছে। অনেকে বলতে পারেন এখানে কেন পিঙ্ক কালার দিয়েছেন, এটা তো ময়লা হতে পারে, বাট এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ, যার কারণে তার পছন্দ রাখতে গিয়ে আমাকে পিঙ্ক কালার করতে হয়েছে। কালারটা করার পর অনেক সুন্দর লাগছিল। এখন ফাইনালি চলে যাব আমার রুমে। আমি অনেক শখ করে আমার রুমটা ডেকোরেশন করে নিয়েছি, মানে আমার পছন্দ অনুযায়ী। দেখুন আগের ভিডিওতে অবশ্যই তো এই রুমের ভিডিওটা আমি দিয়েছি, আর আপনারা অবশ্যই দেখছেন। যারা যারা দেখেন নাই তারা আগেই দেখে আসুন। এই যে এই সাইডটাতে আমি আমার ড্রেসিং টেবিলটা রাখছি, সাইড টুল রাখছি, খাটটাও কাস্টমাইজ ডিজাইন করা। অনেকে কমেন্ট করেছে আমি এই খাটটা কোথা থেকে নিয়েছি। আসলে এই খাটটা আমি আমার আগের যে পুরাতন কাঠের খাট ছিল সেটার উপরে কাস্টমাইজ ডিজাইন করে নিয়েছি, আর এই ক্যাবিনেটটা করে নিয়েছি। ড্রেসিং টেবিলটাও আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে নিয়েছি। সব কিছুই আমার আগের ফার্নিচার ছিল, আমি শুধু কাস্টমাইজ করে নিয়েছি, এটাই। তো কেমন লাগলে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।